আপনি কি একজন ট্রাভেলার এবং আপনি কি ড্রোন ব্যবহার করেন এবং আপনি কি চিন্তা ভাবনা করতেছেন যে আহ, ইন্ডিয়া ভ্রমণে আপনি ড্রোন ক্যারি করবেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখেন, বাজেট ট্রাভেলার যারা আছে, ইন্টারন্যাশনাল ট্রাভেল বলতেই বোঝে তারা ইন্ডিয়া বোঝে। কারণ এখানে খুব কম খরচে ঘুরে আসা যায়, ইন্টারন্যাশনালের স্বাদ নেওয়া যায় আসলে। আর অনেকে যারা ভিডিও করেন, হ্যাঁ, তারা ম্যাক্সিমাম সময় ড্রোন ক্যারি করেন। অ্যান্ড ড্রোন একটা লাক্সারিয়াস প্রোডাক্ট হলেও এখন সবার সাধ্যের নাগালে চলে আসছে আমার কাছে মনে হয়। এবং আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব যেটা আসলে ইন্ডিয়ার, এবং অথেন্টিক ইনফরমেশন শেয়ার করব যেটা আসলে আপনার অনেক কাজে দিবে। আপনার শখের লাখ টাকার ড্রোনটা বেঁচেও যেতে পারে সিজ হওয়া থেকে। হুম। আমি প্রথমে একদম এই ভিডিওটা এইখানে দেখে আপনারা স্টপ করতে পারেন ইনফরমেশনের জন্য। সেটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে জাস্ট মিনিট। ইন্ডিয়াতে ফরেনারদের জন্য ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। মানে বুঝতে পারছেন? ইন্ডিয়াতে বিদেশিদের জন্য ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সো এটা হইতেছে শেষ কথা, প্রথম এবং শেষ কথা। এই ভিডিওটা আপনারা এখানে স্কিপ করতে পারেন যাদের আসলে উত্তর শেষ, বাট আমি কিছু ওয়ে বলবো, আপনারা সেভাবে নিতে পারেন, বাট আমি বলবো না যে আপনারা নিয়ে যেতে। কারণ প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট ল থাকে, নিরাপত্তার বেষ্টনী থাকে। সো এটাকে কখনোই অতিক্রম করতে বলবো না। তবে কয়েক ভাইয়ের পরামর্শ শেয়ার করবো, এবং এক ভাইয়ের সাথে ইন্ডিয়া ইমিগ্রেশনে কি হয়েছে, সো সেইটা আপনাদের সাথে শেয়ার করব। সো আগে আমরা দেখেন, সিভিল এভিয়েশন ল একটা দেশে এক এক রকম। 249 গ্রামের ড্রোন বিদেশের অনেকটা দেশেই নেওয়া যায়, বাট অনেক দেশে মানে নেওয়া যায় না। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রবলেম। আর আমি শর্ট করে বলি বিষয়টা কি হয়েছে ভাই, এত মানে জলঘেঁচুতে যাচ্ছি না আমি। সেটা হচ্ছে, এক ভাই হইতেছে আপনার যখন দেশের আন্দোলনের সময় হয়, তখন হইতেছে উনি ইন্ডিয়া যাইতেছে ঘুরতে, মেঘালয় ট্রিপে যাচ্ছে। ভাইটার নাম হইতেছে আপনার আতিক ইসলাম ভাই। ভাই ভাই খুব সুন্দর করে লেখা লিখছে। এই পোস্টের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব। ইন্ডিয়ান ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ আমার মিনি 3 প্রো ড্রোনটা আটক করলো। মূলত হইতেছে যদি আপনি বর্ডার রোড বাই রোডে যান, তাহলে আপনার ব্যাগ লাগেজ লাগেজ চেকিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমারও হয়েছে। এবং এটা ওদের মার্জি, মানে এটা ওদের ইচ্ছা। ওরা চেক করলে করতে পারে, না করলেও না করতে পারে। মাঝে মাঝে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে, মাঝে মাঝে চেক করে না, ছেড়ে দেয়। সো এটা ডিপেন্ড করে আপনার লাখের উপরে। বাট আমার অনেক ভাই ব্রাদার আছে, অনেক ইউটিউবারও দেখছি যারা আসলে ড্রোন নিয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। এখন প্রশ্ন হতেছে, এ যখন ড্রোন নিয়ে যাচ্ছিল তখন হতেছে ওর ব্যাগ সম্পূর্ণভাবে চেক করে এবং ওর কাছে ড্রোন পায়, এবং ও কজ দেখায় যে 249 গ্রামের ড্রোন নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, বাট ওর কাছে কোনো ডকুমেন্টস নাই যে 249 গ্রাম ড্রোন নিয়ে যাওয়া যায়। তারপরে ওইখানে যে কাস্টমস কর্তৃপক্ষ ছিল, হায়ার অথরিটিকে কল করে, এবং সেই ইনফরমেশনটা জানায় যে ওদের যে লেটেস্ট ইনফরমেশনটা সেটা হচ্ছে কোনো বিদেশি নাগরিক তাদের দেশে নিরাপত্তার স্বার্থে ড্রোন উড়াইতে পারবে না এবং নিতেও পারবে না। এটা হচ্ছে ওদের ল। সো ওরা হচ্ছে আইনের লোক, ওদের সাথে তো তর্ক করতে মানে সম্ভব না। সো তারপরে অনেক রিকোয়েস্ট, ওই অফিসারটা খুব ভালো ছিল এবং বলছে কি ড্রোনটা রেখে দেন, যাওয়ার সময় ওকে ফিরাই দিয়েন। বাট অ্যাকচুয়ালি এরা সিজ করে, এটা নাকি প্রথমবার ছিল, দ্যাটস ওয়াই এই কথাটা বলছে। বাট অ্যাকচুয়ালি ওরা সিজ করে মানে হইতেছে আপনার নিয়ে নেয় একেবারে, আর দেয় না, এরকম। সো এটাই প্রথমবার হয়। ও রিকোয়েস্ট করছে, এবং যখন ও ফেরত আসে তখন ওনাকে একজনের ড্রোন পাইছে এবং ওটা সিজ করছে। বাট ওটা নথিভুক্ত ছিল না, মানে যে ওইভাবে ধরা খাইছে বা কিছু একটা এরকম না থাকার কারণে ওরা হয়ে দিয়ে দিছে, এবং বলছে যে এটা আপনাদের যে কমিউনিটি আছে এখানে শেয়ার করবেন, যাতে এই কাজগুলা কেউ না করে। হয়তোবা ওই অফিসারটা সদয় হয়েছে সেই জন্য। তারপরে ওইখানে কয়েকটা ভাই কমেন্ট করছেন, মানে ইন্ডিয়ান ভাই, সে এখন প্রত্যেক ভারতীয় জন্য ড্রোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 2050 গ্রামের নিচে হইলেও এটা আপনার করতে হবে। আর ড্রোনের রুলস হইতেছে এক দেশে এক রকম। তারপরে হচ্ছে 249 গ্রামের ড্রোন সব দেশে ক্যারি করা যায়, বিষয়টা এমন না, তবে বেশিরভাগ দেশেই ক্যারি করা যায়। ভারতে শুধুমাত্র ভারতীয়দের 249 গ্রামের নিচের ড্রোন উড়াতে লাইসেন্স লাগে না। আর ফরেনারদের জন্য ভারতীয় ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষেধ। এখন আমি আপনাকে বলি কিভাবে, মানে আপনি যদি নিয়ে যেতে চান তাহলে আপনি কি করতে পারেন।
এটা আমি আপনাকে বলতেছি না যে নিয়ে যান, বাট হ্যাসেল পোহাইতে হবে না। যদি আপনি বাই এয়ারে যান তখন আপনার হ্যাসেল পোহাইতে হবে না, কারণ এটা স্ক্যানিংয়ের মাধ্যমে যায়, এটা আপনার ওইভাবে চেক করা হয় না। স্ক্যানিংয়ে যদি আপনার খারাপ কিছু বা মানে বিস্ফোরক কিছু না পায় বা হইতেছে যেই জিনিসগুলা ল ভঙ্গ করে না, বুঝতে পারছেন এই, বাট বাই এ মানে ল্যান্ডে এরা হইতেছে এদের ইচ্ছা মতো চেক করে, অ্যান্ড হইতেছে ওরা চাইলেই আপনার সাথে ঘাউরামিও করতে পারে, যে ল থাকার পরেও। ঠিক আছে, আমি যখন প্রথম শিয়ালদা স্টেশনে যাই এবং আমি যখন আমার জাস্ট মোবাইল দিয়ে একটা বাইরের ছবি তুলি, এক পুলিশ আমার কাছ থেকে 500 রুপি নিয়েছিল। এই জন্য মানে আমার ফোনটাই নিয়ে নিয়েছিল সম্পূর্ণভাবে 2019 সালে, এবং কোনো রকম ভাবে 500 রুপি দিয়ে ছাড় পাইছিলাম। এই গল্প কখনোই শেয়ার করিনি আমি, কারণ এটা চাইলেই ওরা করতে পারে। মানে মানে বুঝতে পারছেন, মানে ঘুষ তো মানে এটা তো একটা ওদের কিছু কিছু মানুষের জন্য ফরজি আইন ওদের জন্য। সো ওরা চাইলেই নিয়ম করতে পারে, নিয়ম ভাঙতে পারে। সো এটাই হইতেছে পরামর্শ আপনাদের জন্য, যারা আমি আমি বলবো যে ড্রোন নিয়ে যাবেন না আপনারা, যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যান। এবং খুব রিসেন্টলি দেখছিলাম নাকি বেশ কিছুদিন আগে এক বাংলাদেশি নারী ইউটিউবার আটক হয়েছে, এখানে একটা লেখা পাইলাম। সো জাস্ট বিকজ অফ ড্রোন, নিষিদ্ধ জায়গায় ড্রোন ফ্লাই করছিল। এবং আমার জানা মতে বাংলাদেশের অনেক ইউটিউবার আছে যারা আসলে ড্রোন নিয়ে গেছে, কোনো প্রবলেম হয় নাই। বাট মাঝে এক জায়গায় দেখছিলাম ড্রোন উড়ানোর জন্য ওকে জরিমানাও করছে ওইখানে, ওই যে নবরস ভাইকে তো আপনারা সবাই চিনেন। সো 20,000 রুপি মনে হয় জরিমানা করছিল, বাট তার ড্রোন তাকে ফেরত দেওয়া হয়েছে। এই অবশ্যই লোকাল ল মেনটেন করে ড্রোন ফ্লাই করবেন। আর আগামী পর্বে নেপাল নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো টিল দেন টেক কেয়ার। আর হচ্ছে আমার এই চ্যানেলটা ধারাবাহিকভাবে কন্টিনিউ কাজ করার চিন্তা ভাবনা আছে। এখন হয়তো বা খুব বেশি রিভিউ দিতে পারতেছে না ড্রোনের। এই চ্যানেলটা অনলি ডিজিআই এবং ড্রোন নিয়ে, ডিজিআই প্রোডাক্টস অ্যান্ড ড্রোন নিয়ে করার চিন্তা ভাবনা আছে। সো আপনারা যদি হেল্পফুল হয়ে থাকেন, মানে উপকৃত হয়ে থাকেন, বা সামনেও আমার প্রয়োজন হবে, দ্যাটস ওয়াই আপনাদের প্রশ্নগুলো কমেন্ট করতে পারেন আমাকে। অ্যাট দ্য সেম টাইম আমাকে সাবস্ক্রাইব অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।